আপনার সংসারের আয় যেমনই হোক, আপনি যদি টাকা সেভিংস করার চিন্তাভাবনাটা স্থিরভাবে নিজে ডিসিশন নিয়ে থাকেন যে হ্যাঁ আমি টাকা সেভিংস করবই, তাহলে আপনি যেমন আয় হোক না কেন আপনি টাকা সেভিংস করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। টাকা সেভিংস করা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জই ধরতে পারেন, কারণ হচ্ছে এটা সেভিংস সবাই করতে পারে না। টাকা আয় করতে পারে সবাই, টাকা খরচ করতে পারে সবাই, কিন্তু টাকা সেভিংস করার গুণ কিন্তু সবার ভিতরে থাকে না। আসলে নিজেকে আগে স্থির করতে হবে যে হ্যাঁ আমি কত টাকা সেভিংস করব বা আমার সেভিংস করার ইচ্ছা আছে কি না। নিজে আগে মেন্টালিভাবে যদি প্রিপেয়ার হতে পারেন যে আমি আমার ইনকাম যতই হোক, আমার সংসারের খরচ যেমনই হোক, আমি এখান থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা হলেও আমি সেভিংস করব। আসলে একদিনে কেউ বড়লোক হয়ে যায় না, আর একদিনে মানুষ লাখ লাখ টাকা সেভ করতে পারে না, সে লাখ লাখ টাকার মালিক হয় না। 1-2 করেই মানুষ আস্তে আস্তে একসাথে বড় একটা অ্যামাউন্ট সেভিংস করতে পারে। টাকা সেভিংস করার চিন্তাভাবনা করার আগে আপনার এটা চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি টাকাটা সেভ করে কি করব। মানুষের একটা লক্ষ্য থাকতে হয়। আপনি যদি লক্ষ্য স্থির করতে পারেন, অবশ্যই আপনার টাকা সেভিংস করার আগ্রহটা বেড়ে যাবে, বা কষ্ট হলেও যে জায়গায় 500 টাকা সেভ করবেন ওই জায়গায় 50 টাকা হলেও সেভ করতে পারবেন। আপনার যদি লক্ষ্য স্থির থাকে, গন্তব্যে পৌঁছানোটা আরও কষ্ট হলেও পৌঁছাতে পারবেন। আর লক্ষ্য যদি আপনি স্থির করতে না পারেন, তাহলে গন্তব্যে কখনোই আপনি পৌঁছাতে পারবেন না, কারণ গন্তব্যে পৌঁছাতে হলে মানুষের অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু লক্ষ্য স্থির করে নিলে গন্তব্যে হাজার বাধা পেরিয়ে হলেও পৌঁছানো যায়। তো সংসার জীবনটা হচ্ছে এরকমই। আপনার সংসারে কত ঝামেলা, কত খরচ, কত কিছু লেগে থাকবে। এই মাসও ডাক্তার খরচ, ওই মাসে মেহমানের, পরের মাসও এইটা ওইটা, মানে কোনো না কোনো কিছু লেগেই থাকবে। এগুলার মাঝখানেও যদি আপনি একটা টার্গেট নিয়ে নেন যে হ্যাঁ আমি টাকা সেভ করে আমি এই কাজটা করব, এই জিনিসটা কেনাকাটা করব, বা আমার সন্তানদের জন্য আমি এটা এতটুকু অ্যামাউন্ট করে আমি রাখবো। তো এরকম লক্ষ্য যদি স্থির করতে পারেন, তো অবশ্যই আপনার সংসার খরচ থেকে আপনি টাকা বাঁচাতে পারবেন। তো সংসার খরচটা হচ্ছে নিজের কাছে, আপনি এখান থেকে যদি ইচ্ছা থাকে তো আপনি যে কোনোভাবে আপনি আপনার সংসার খরচ থেকে টাকা বের করতে পারবেন। এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে সকালবেলা আমি চিয়া সিডের পানি খাওয়া থেকে শুরু করে সব কিছুই একটু একটু করে শেয়ার করতেছি, কারণ সকালে আজকে নাস্তাটা খুব সিম্পল ছিল। ইদানিং আমি অনেকটা অসুস্থ, কারণ হচ্ছে আমার খুব অ্যালার্জি সমস্যা করতেছে। এর মাঝখানে হচ্ছে আমার একটা বিপদ হয়ে গেছে। বিপদটা হচ্ছে আমার 4-5 দিন হয়ে গেছে গলায় কাটা বিঁধেছে, কিন্তু কোনোভাবেই কাটাটা যাচ্ছে না। আমি এটা নিয়ে খুব আপসেট, মানে একদম টোটালি ভিডিও করতেও ভালো লাগে না, দিতেও ভালো লাগে না। তারপরেও হচ্ছে আবার চিন্তা করি যে না, আমি যদি ভিডিওটা অফ করে দিই তাহলে আমার চ্যানেলের রিচ কমে যাবে। তো সেজন্য কষ্ট করে হলেও আপনাদের সাথে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, বা ভয়েস ওভার দিয়ে এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। আমি এখন বুঝতেছি, মানে আমি এখন বারবার শুধু আল্লাহর কাছে একটাই কথাই বলি যে আল্লাহ আপনার সুস্থতার নেয়ামতটা আমরা বুঝতে পারি না অসুস্থ হলে। আমার এই কাটাটা নিয়ে আমি খুবই খুবই আপসেট। আর আপনারা তো জানেনই যে গলায় যদি কাটা বিঁধে থাকে তাহলে খেয়ে ঘুমিয়ে মানে কোনোভাবে শান্তি পাওয়া যায় না। তো আমার 4-5 দিন হয়ে গেছে কাটাটা, মানে কোনোভাবে যাচ্ছে না। অনেকে অনেকভাবে অনেক কিছু বলতেছে যে ঝাড়াও, ওষুধ খাও, হ্যান ত্যান। তো আমি অলরেডি হোমিও ওষুধ খেয়েছি, সারতেছে না। তো আজকে হচ্ছে আমি আমার কাকার বাড়িতে গিয়েছি। কাকি ফোন দিয়েছে আমার কাটার কথা শুনে, বলতেছে যে তুমি আমাদের এখানে আসো, আমাদের এখানে একজন ভালো মহিলা আছে, উনি হচ্ছে কাটা ঝেড়ে দিলে কাটা চলে যায়। তো কাকি বলতে আমার আব্বুর ফ্রেন্ডের ওয়াইফ। তো হচ্ছে আমাদের মানে রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের একদম নিজেদের রক্তের সম্পর্কের চাইতেও বেশি ওনাদের সাথে আমাদের সম্পর্ক।
তো কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্কের বাইরেও অনেক আপন থাকে। তো ওইরকমই কাকা কাকি অনেক ভালো মানুষ। ওনার ছেলে মেয়েরাও আমাদেরকে নিজের আপন বোনের মতো দেখে। তো ওনাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে একদম ঘরের সম্পর্ক। তো কাকি আমার কথা শুনে আমাকে ফোন দিয়েছে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে কাকির ওইখানে যাব। কারণ হচ্ছে আমি খুবই টেনশনের মধ্যে আছি গলার কাঁটাটা নিয়ে। আর টেনশন বলতে এটা নিয়ে মানে একটু অসহ্য বোধ করতেছি, কারণ ডুব গিলতে পারি না, গলায় কাঁটা লাগে। তো আপনারা তো জানেনই যে গলায় কাঁটা বিঁধলে কীরকম খারাপ লাগে। তো হচ্ছে আমি এদিকে ঘরের কাজটা শেষ করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে খুব সিম্পল রান্না করব, যেহেতু শরীরটা বেশি একটা ভালো না। এর মধ্যে হচ্ছে হালকা ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডাটা অনুভব করতে পারতেছি না, যেহেতু অ্যালার্জির কারণে প্রতিনিয়ত আমার হাত চেতে হয়। আমার অ্যালার্জি হচ্ছে চোখে আর নাকে। আমি বুঝতেছি না আমার এটা কেমন ধরনের অ্যালার্জি। আমার শরীর চুলকায় না, শরীর ফুলে না, যা শুধু নাকটা চুলকাইব আর চোখ চুলকাইব। তো আমার ঘুম থেকে উঠে আজকে পুরো শরীর ব্যথা হয়ে আছে, জানি না জ্বর উঠবে কি না, মনে হয় জ্বর আসবে, এই জন্য পুরো শরীর ব্যথা হয়ে আছে। তো হচ্ছে বাহিরে একটু বের হয়েছিলাম আমার ছেলের স্কুলে। ছেলেকে আজকে টিফিন খাওয়ার জন্য কোনো কিছু দেইনি, টাকাও দেইনি। তো পরে ছেলেকে স্কুলে গিয়ে টিফিন খরচ করার জন্য, মানে টিফিনে কিছু খাওয়ার জন্য টাকা দিয়ে এসেছি। আর হচ্ছে আসার সময় একটা ভ্যানের মধ্যে কলা নিয়ে রেখেছিল। পরে হচ্ছে হাতে অল্প টাকা ছিল বিদায় আমি 10টা কলা নিয়ে এসেছি 50 টাকা দিয়ে, মানে হচ্ছে 100 টাকা কুড়ি। তো একটু কম দেখে পরে হাতে হচ্ছে 50 টাকা ছিল, তো 50 টাকা দিয়ে 10টা কলা নিয়েছি। আর কলাগুলো একদম ফ্রেশ ছিল, দেখতে খুবই সুন্দর ছিল, সেজন্য নিয়ে নিলাম। আর আমার বাসায় অন্য কোনো ফ্রুট থাকুক বা না থাকুক, পেয়ারা আর কলাটা সবসময়ই আমি রাখি। আমার কাছে এই দুইটা ফল খুবই ভালো লাগে, দেশীয় ফলের মধ্যে এগুলো মানে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো হচ্ছে এই জন্য আমার রেগুলারলি এটা রাখা হয়, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর হচ্ছে এদিক দিয়ে আমি রান্না প্রায় করে ফেলেছি। আমি আজকে কাচকি মাছ রান্না করতেছি। আর হচ্ছে গিয়ে বাহিরের ওয়েদারটা দেখেন, মানে অনেক রোদ আজকে, আকাশটা একদম পরিষ্কার, রোদে ঝলমল করতেছে বাহিরে। আর আমার রান্না প্রায় শেষ, একদম অল্প রান্না করেছি, খাবার তো খেতেই পারতেছি না, গলা খুবই ব্যথা, সেজন্য মানে কোনো কিছুই আর ভালো লাগে না। আর আমি হচ্ছে করে খাওয়া দাওয়া করে তো বিকেল টাইমে চলে গেলাম মানে কাকাদের বাড়িতে গলাটা ঝাড়ানোর জন্য। মানে কি বলবো যে আমি লাইফে এতবার কাটা বিঁধেছে, কখনোই এরকম কষ্ট ভোগ করিনি। তো এখন বুঝতেছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ থাকি। সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা আসলে অসুস্থ না হলে কখনোই বুঝতাম না। এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আমার গলার কাঁটাটা যেন ওই আন্টি বা দাদি যাই হোক যিনি, ওনার উসিলায় যেন আল্লাহ আমাকে সারিয়ে দেয়। যেহেতু কাকি বলছে যে ওনার ঝাড় নাকি খুব ভালো, তো উনি আমাকে ঝেড়ে দিবে আর কি, ঝাড়ফুঁক করে দিবে। তো যাই হোক, ওষুধ খেয়ে যেহেতু সারাতে পারছি না, একদম মানে ইমানটাই যেমন কেমন যেন নষ্ট হয়ে যাইতেছে, খুব ভয় পাচ্ছি। যে নাক কান গলার ডাক্তার দেখানোর কথা বলতেছে আমার হাজবেন্ড, যে নাক কান গলার ডাক্তার দেখাইতে, যে কাটা কেন এখনো যাচ্ছে না। তো নাক কান গলার ডাক্তার আমাদের এখানে হচ্ছে সপ্তাহে 1 দিন আসে, প্রত্যেক শুক্রবার। তো গত সপ্তাহে যেহেতু হোমিও ওষুধ খাওয়ার কারণে আমি যাইনি, তো সামনে আবার শুক্রবার আসতে আর 3-4 দিন। তো এই 3-4 দিন ওয়েট করতেছি, যেহেতু কাকিও বলতেছে ঝাড়ফুঁক করার জন্য। তো শুক্রবার আওয়ার আগে ঝাড়ফুঁকটা করে দেখি, যদি আল্লাহর রহমত হয়, ভালো হয়ে যায়, তাহলে আর ডাক্তারের কাছে যেতে হবে না, নয়তো বা নাক কান গলা ডাক্তার দেখাবো। তো আপনারা যারা আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা আমার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আমি আপনাদের সাথে সবসময়ই আমার সংসারের সব কিছুই শেয়ার করি। আমি আমার সংসার খরচ থেকে কিভাবে টাকা সেভ করি, বা হচ্ছে কতটুকু খরচ আমার সংসারে লাগে, বা কিভাবে আমি আমার সংসারটাকে চালাই, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার প্রতিদিন কন্টেন্ট তৈরি করতে হয়।
তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিও আপনাদের মাঝে আপলোড করি। একটা মানুষ যারা ইউটিউব চ্যানেল আছে তারা জানেন যে ভিডিও শ্যুট করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া একটা ভিডিওর পিছনে কতটুকু পরিশ্রম। তো যারা হচ্ছে দর্শক তারা হয়তোবা এটা বুঝবে না যে একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয়। যারা হচ্ছে কনটেন্ট তৈরি করে তারা জানে যে একটা ভিডিওর পিছনে কতটুকু পরিশ্রম হয় একটা মানুষের। তো যাই হোক, আপনাদের ভালো যদি লেগে থাকে আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দিন শেষে আমি একটা কথাই বলি যে সব আপু ভাইয়াদের সামনের দিনগুলা, সামনের পরিস্থিতিগুলা খুবই খারাপ আসতেছে। আপনারা 10 টাকা 5 টাকা যেমনই করেন না কেন কিছু টাকা হলেও আপনাদের সন্তানদের জন্য বা আপনাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখেন। কারণ মানুষের বিপদ আপদের কথা বলা যায় না, মানুষের লাইফ কখন চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। হঠাৎ যদি আপনার লাইফে কোনো বড় ধরনের বিপদ আসে আপনি যেন সেটার মোকাবেলা করতে পারেন, আপনার যেন একদম অসহায় হয়ে পড়তে না হয়, সেজন্য হলেও আপনারা কিছু টাকা হলেও সেভ করবেন। জন্য আমি বলি যে অজুহাত না দেখিয়ে লক্ষ্য স্থির করেন, অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারবেন। প্রত্যেকটা মানুষেরই চাহিদার কোনো শেষ নাই। একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে চাহিদা। আপনার যেটা প্রয়োজন সেটাই করবেন, চাহিদার কোনো শেষ নেই। আমি আবারও কথাটা বলতেছি, কারণ হচ্ছে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তার চাহিদা লেগেই থাকবে। তো প্রয়োজনগুলো মিটিয়ে আপনার দিন শেষে কিছু টাকা হলেও সেভ করতে হবে, সেটা আপনার লক্ষ্য হতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।